আজকে আবার শক্তি ভোল পাল্টে চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা, আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বলতে আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামেই। 19৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটি আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমার যুদ্ধের সঙ্গে জড়িত ছিল। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি। বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে, তখন থেকেই এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না। 14ই ডিসেম্বর 1971 সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে অন্যায়। আপনি যদি ওই ইতিহাসগুলো পড়েন এক একজনের, জিসি দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক, মুর্তজা সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, সেলিনা হোসেনের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক, নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিকে হত্যা করেছিল। এবং আমরা সেই আপনি আমাদের সকল পড়া উচিত এই ইতিহাস। আজকে সেই জন্যই আমরা বলি এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায়, তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। বন্ধুগণ, এই যে কথা বলছি, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আজকে এই যে সংগ্রাম, আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তিকে আনবো, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না।